বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সৃষ্টি অমূল্য সম্পদ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাখি বন্ধন উৎসবের দিনে রবি ঠাকুরের এই উৎসবের সূচনার প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আক্ষরিক অর্থে গোটা বিশ্বে সমাদৃত রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিশ্বকবি। 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। গোটা বিশ্ব, দেশের পাশাপাশি রাজ্যেও শুক্রবার শ্রদ্ধায় স্মরণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত। সন্ধ্যায় মুক্তধারা প্রেক্ষাগৃহে দিনটি পালনের আয়োজন করেছে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথা অনুযায়ী অতিথি বরণ আনুষ্ঠানিক উদ্বোধনের পর কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিষয়ে আলোকপাত করেন। বিশ্বকবির সমস্ত সৃষ্টি অমূল্য সম্পদ বলে তিনি জানিয়েছেন। প্রবন্ধ ইত্যাদি যেসব ওনার যে সম্পদগুলো আছে আমাদের কাছে একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি। আমরা জানি যে 1905-এ যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য সেখানে রাখি বন্ধন উৎসব উনি পালন করেন এবং বাবার কেনা যে একটা জায়গা যেখানে রবীন্দ্রনাথ চেয়েছিল যেখানে একটা কিছু করার, বিশেষ করে ওখানে একটা শিক্ষা কেন্দ্র তৈরি করতে। এবং মানে সাধারণত যেরকম আমরা শিক্ষা কেন্দ্র আমরা জানি তার থেকে বেরিয়ে যে আকাশের নিচে, গাছের নিচে শিক্ষা কেন্দ্র তৈরি, যেটাকে পরবর্তী সময়ে বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের কাছে সেটা একটা মিলন ক্ষেত্র হিসাবে সেই শান্তিনিকেতন সেটা উনি করেছেন। তিনটি দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্র রচিত, বিষয়টি ভারতবাসীর গর্বের বিষয় বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। এখানে বলা হয়েছে দুটো গান আমাদের যে জনগণমন অধিনায়ক, সেটা একটা আছে ভারতবর্ষের যে আমাদের এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত। কিন্তু আপনারা সবাই জানি যে উনারই যে একজন ছাত্র যেখানে শান্তিনিকেতনে পড়াশোনা করতেন, আনন্দ সিমরানপুর, যিনি শ্রীলঙ্কার বাসিন্দা, উনি এই গীতবিধানের যে একটা অংশ নিয়ে সেখানে জাতীয় সঙ্গীত উনি সৃষ্টি করেন। এবং কাজে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে তিনটা দেশে আজকে ওনার যে জাতীয় সঙ্গীত সেটাকে সবাই স্বীকৃতি প্রদান করেছেন। এখানে ত্রিপুরাতে উনি তিনবার এসেছিলেন, 7বার এসেছিলেন এখানে, এবং তিনটি উনি সাহিত্য কালজয়ী যে সৃষ্টি রাজর্ষি এবং মুকুট এবং বিসর্জন আমরা সবাই জানি। তাতে করে সারা পৃথিবীর মধ্যে এখনো যখন মানুষ এগুলো পড়ে ত্রিপুরাকে নিয়ে সবাই জানতে পারে, বুঝতে পারে। এবং আমাদের যে উদয়পুরে যে ভুবনেশ্বরী মন্দির, সেখানে কিন্তু তার তথ্য এবং সংস্কৃতি দপ্তরের বিভিন্ন কাজকর্মের কথা উল্লেখ করে রাজ্যে শিল্প সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যে ত্রিপুরা রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি তার কিন্তু একটা উন্নত মানের, সেই জায়গায় আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তর লোক সংস্কৃতির বিকাশ, সামাজিক ধর্মীয় পর্যটনকে ভিত্তি করে বিভিন্ন মেলা, উৎসব এবং মনীষী ব্যক্তিদের স্মরণে অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা করে থাকি। এবং ইন্টারস্টেট যে তাদের যে কালচার সেটা আমরাও জানি, এবং আমরাও যখন ইন্টারস্টেট যে এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে সেগুলো আমাদের এই ডিপার্টমেন্ট করে যাচ্ছে। এখানে আমি প্রায়শই বলেছি যে আমাদের পুরনো যেসব বিষয়গুলো আছে যেগুলো আমাদের কোনো অবস্থায় যাতে এগুলো হারিয়ে নেওয়া যায়, সেইভাবে আমাদের এই ডিপার্টমেন্ট নাটক, কীর্তন, যাত্রা, লোকযাত্রা এবং পুতুল নাচ সেইগুলোও কিন্তু বিভিন্নভাবে এখন চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। এবং ক্লাসিক্যাল মিউজিক, ধামাই, কবিতা, সাহিত্য সেগুলোর যাতে বিকাশ হয় তার ব্যবস্থাও আমাদের এই ডিপার্টমেন্ট করে যাচ্ছে। সর্বোপরি গোটা বিশ্ব, দেশের পাশাপাশি রাজ্যেও শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত। সন্ধ্যায় মুক্তধারা প্রেক্ষাগৃহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালনের মূল সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত। আয়োজন করেছে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সৃষ্টি অমূল্য সম্পদ বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।